গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার মা গত কিছুদিন ধরে অসুস্থ থাকায় আপনাদের সাথে থাকতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আমার মায়ের সুস্থতার জন্য দোয়ার আর্জি থাকলো। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। আজকের পর্ব ইসরায়েলের সেবায় হযরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। উজাইর বা এজরা আসলে নবী ছিলেন কি ছিলেন না এটা নিশ্চিত হওয়া যায় না, তবে তিনি ইহুদি জাতির জন্য ছিলেন প্রবাদ পুরুষ। মোটামুটি 480 থেকে 440 খ্রিস্টপূর্বাব্দে তার চলাফেরা ছিল। কথিত আছে তার কবর ইরাকের বসরার নিকট, আবার কেউ বলেন উত্তর সিরিয়ার আলেপ্পোর নিকটে। তিনি ব্যাবিলনে বসবাসরত নির্বাসিত ইহুদা রাজ্যের ইহুদিদের দলকে জেরুজালেমে ফিরিয়ে নিয়ে যান। তিনি নিশ্চিত করেন যেন ইহুদিরা নিজেদের ধর্মের বাইরে কাউকে বিয়ে না করে। তার উদ্দেশ্য ছিল ইহুদি রক্ত বিশুদ্ধ রাখা, অন্য জাতির সাথে মিশ্রিত না হওয়া। সেকেন্ড টেম্পল নির্মাণের সময়কালে নেহেমিয়া ছিলেন ইহুদা রাজ্যের গভর্নর। পারস্যের রাজা তাকে যখন জেরুজালেমে পাঠান তখন তার কাজ ছিল জেরুজালেমের ভাঙা দেয়াল পুনর্নির্মাণ করা। তা শেষ হলে নেহেমিয়া উজাইর আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তাওরাত পাঠ করান। উজাইর আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের আইন প্রতিষ্ঠা করেন জেরুজালেমে। ইহুদিদের কোর্ট সানহেড্রিন 23 জন কিংবা 71 জন প্রবীণের সমন্বয়ে গঠিত। এ সানহেড্রিন প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় উজাইর আলাইহি ওয়াসাল্লামকেই। ইবনে কাসিরের তাফসিরে বর্ণিত আছে, যখন আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলের উপর জয়ী হয়, তাদের আলেমদের হত্যা করে এবং লোকদের বন্দী করে ফেলে, তখন উজাইর আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হন। তিনি এমনভাবে কাঁদা শুরু করলেন যে তার চোখের অশ্রু বন্ধই হয় না। তিনি কাঁদতে কাঁদতে একবার একটি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন এক মহিলাকে দেখতে পেলেন একটি কবরের পাশে বসে কাঁদছে আর বলছে, হায়, এখন আমার খাওয়া পড়ার ব্যবস্থা কি করে হবে? এ দেখে উজাইর আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে যান এবং জিজ্ঞেস করেন, এ লোকের আগে তোমার খাওয়া পড়ার ব্যবস্থা কে করতেন? সে উত্তর দিল, আল্লাহ। তখন তিনি তাকে বললেন, তাহলে আল্লাহ তো এখনো জীবিত, তার তো মৃত্যু নেই। তখন মহিলা বলল, হে উজাইর, আপনি বলুন তো, বনি ইসরায়েলের আগে আলেমদেরকে বিদ্যা শেখাতেন কে? উজাইর আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। তখন মহিলা বলল, তাহলে আপনি কেন কেঁদে সময় কাটাচ্ছেন? উজাইর আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তাকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাকে বললেন, তুমি অমুক নদীতে গিয়ে গোসল করো, 2 রাকাত নামাজ আদায় করো, সেখানে তুমি একজন লোককে দেখতে পাবে। সে তোমাকে যা কিছু খেতে দেবে তা তুমি খেয়ে নেবে। কথা মতো উজাইর আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। গোসল করে তিনি নামাজ আদায় করলেন। এক লোককে এরপর তিনি দেখতে পেলেন সেখানে। লোকটি তাকে বললেন, মুখ খুলুন। তিনি মুখ খুলে দেন। তখন লোকটি পাথরের মতো কি একটা জিনিস 3 বার তার মুখে নিক্ষেপ করলেন। সাথে সাথে কিছু একটা হয়ে গেল। উজাইর আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের সবচেয়ে বড় আলেম হয়ে গেলেন। তারপর তিনি বনি ইসরায়েলের কাছে গিয়ে বললেন, আমি তোমাদের কাছে তাওরাত নিয়ে এসেছি। তারা বলল, উজাইর, আপনি তো মিথ্যাবাদী ছিলেন না আগে। তখন উজাইর আলাইহি ওয়াসাল্লাম হাতে কলম নিলেন এবং পুরো তাওরাত লিখে ফেললেন। লোকেরা যুদ্ধ থেকে ফিরে এলে সাথে আলেমরাও ফিরে আসেন। তারা উজাইর আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা জানতে পারেন। তখন তারা পাহাড়ে ও গুহার মাঝে লুকানো তাওরাতের পুস্তিকাগুলো বের করে আনেন। ওই পুস্তিকাগুলোর সাথে উজাইর আলাইহি ওয়াসাল্লামের লিখিত পুস্তিকাগুলো তারা মিলিয়ে দেখেন। দেখা যায় তা পুরোপুরি মিলে গেছে। এতে অনেকে উজাইর আলাইহি ওয়াসাল্লামের মাঝে ঐশ্বরিকতা খুঁজে পেল। ইবনে কাসির জানান, উজাইর আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ও জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের মাঝামাঝি কোনো এক সময় বসবাস করতেন। কেউ কেউ তাকে নবী মনে করতেন, আবার এমনও আছে যে কেউ কেউ বলেছেন আল্লাহ উজাইর আলাইহি ওয়াসাল্লামকে নবী তালিকা থেকে বাদ দিয়েছিলেন, কারণ তিনি তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করতে চাননি। আন্দালুসিয়ার ইবনে হাজম কিংবা আল সামাওয়াল মনে করতেন উজাইর আলাইহি ওয়াসাল্লামের কোনো শিষ্য তাওরাত বিকৃত করে। তাকে আধুনিক ইহুদি ধর্মের জনকও বলা হয়,
কারণ তিনি নির্বাসনের পর ফিরে এসে হারানো ইহুদি ধর্মকে নতুন রূপ দান করেন। তিনি একই সাথে অনেকগুলো ভাষা ভালো করে জানতেন। ইবনে হাজমের লেখনী অনুযায়ী ইয়েমেনের এক ইহুদি গোত্র মনে করত উজাইর আলাইহিস সালাম আসলে আল্লাহর পুত্র। কিছু কিছু ইয়েমেনি ইহুদি গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা উজাইর আলাইহিস সালামকে মসিহ ভাবতেন। উজাইর আলাইহিস সালাম এই ইয়েমেনি গোত্রকে জেরুজালেমে ফিরতে অনুরোধ করেছিলেন, কিন্তু তারা আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারা বিশ্বাস করে এই অবাধ্যতার কারণে উজাইর আলাইহিস সালাম তাদের অভিশাপ দেন, ফলে তারা এত দরিদ্র রয়ে যায়। এজন্য ইয়েমেনে সেই ইহুদি গোত্রে কারো নাম উজাইর বা এজরা রাখা নিষিদ্ধ। কুরআন বলছে, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী অবিশ্বাসীদের মতো কথা বলে। তবে বর্তমানে কোনো ইহুদি উজাইর আলাইহিস সালাম বা এজরাকে ঈশ্বরপুত্র ভাবে না, বরং এটাকে ধর্মত্যাগী বিশ্বাস বলেই মনে করে। তাফসিরে ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনে ইহুদিরা বলে এই কথাটি একটি সাধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যদিও এর মানে সুনির্দিষ্ট। কারণ সব ইহুদি উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র এমনটি বলতো না। এটা তো আল্লাহর ওই বক্তব্যের মতো যাদেরকে লোকেরা বলেছে যে, অথচ সব লোক তা বলেনি। বলা হয় ইহুদিদের ঈশ্বরপুত্র এজরা ধারণাটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে যারা, তারা হচ্ছে সাল্লাম ইবনে মিশকাম, নুমান বিন আবু আউফা, শাস ইবনে ক্রাউস ও মালিক ইবনে সাইফ। আ হিস্ট্রি অব দ্য জুজ অফ আরাবিয়া গ্রন্থে উল্লেখ আছে, আমরা সহজেই ধরতে পারি যে হেজাজের ইহুদিরা, যারা কিনা সুস্পষ্টভাবেই মোরাকাবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মরমী ভাবধারায় আক্রান্ত ছিল, উজাইরকে সেই স্থান দিয়েছিল। এর কারণ ছিল তার কিতাবের অনুবাদের বিবরণ, তার ধার্মিকতা এবং বিশেষত ঈশ্বরের অনুলেখক হিসাবে তাকে হনকের সাথে তুলনা করা হতো। এ দ্বারা ঈশ্বরের পুত্রদের একজনকেও বোঝায় এবং নিঃসন্দেহে তিনি ধর্মীয় নেতাদের সকল বৈশিষ্ট্য বহন করতেন, যাকে ইহুদিরা বন্দনা করত। উল্লেখ্য, বর্তমানে যে হিব্রু বর্ণমালা দেখতে পাওয়া যায় সেটি এই উজাইর আলাইহিস সালামের আমলেই শুরু হয়। এর আগে হিব্রু বর্ণমালা পুরোপুরি দেখতে বর্তমানের মতো ছিল না।